একটা সত্যি কথা বলো তো, এই যে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে একটাই কমেন্টস করো যে আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই, সাপোর্ট করলে পাশে থাকবো বা সাপোর্ট করলে সাপোর্ট পাবে, এইরকম যে কমেন্টস করো, এই সমস্ত কমেন্টস করে আদৌ কি তোমাদের কোনো লাভ হয়? তোমাদের চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার আসে, কতগুলো করে সাবস্ক্রাইবার আসে? কেউ কি বলতে পারবে যে আমার দিনে এই করে 500টা সাবস্ক্রাইবার চলে আসছে বা আমার এই করে দিনে 100টা করে সাবস্ক্রাইবার চলে আসছে? কখনোই কিন্তু সম্ভব নয়। এভাবে সবাই কমেন্টসই করে যায়, কেউ কিন্তু কারোর পাশে থাকে না, কেউ কিন্তু কাউকে সাবস্ক্রাইব করে না, বা এখন তোমাকে সাবস্ক্রাইব করলো কিছুক্ষণ বাদে তোমাকে আনসাবস্ক্রাইব করে দেবে। কারণ এরকম প্রচুর মানুষ আমাদেরকে বলে যে দিদি দেখো চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ে, কিছুক্ষণ পরে দেখি 2টো সাবস্ক্রাইবার মাইনাস হয়ে গেছে, 3টে সাবস্ক্রাইবার মাইনাস হয়ে গেছে, বা সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? ইউটিউব কি আমাদের সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে? না, ইউটিউব কিন্তু কখনোই সাবস্ক্রাইবার কেটে নেয় না। তোমরা যারা এভাবে সাবস্ক্রাইবার বাড়াও তাদেরকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। কিভাবে আনসাবস্ক্রাইব করে জানো? ধরো তোমাকে সে সাবস্ক্রাইব করলো, এবার তোমাকে বলে আসলো একটা কমেন্টসে আমি তোমার পাশে রইলাম, তুমিও কিন্তু আমার পাশে থেকো, বা তোমাকে আমি ভালোবাসা দিয়ে গেলাম, তোমার থেকেও আমি ভালোবাসা পেতে চাই। মানে এটা বোঝাতে চাইছে যে সে তোমাকে সাবস্ক্রাইব করেছে যাতে তুমিও তাকে গিয়ে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এবার পাল্টা তুমি যখন তাকে সাবস্ক্রাইব করবে, তো তার যখন সাবস্ক্রাইবার নেওয়া হয়ে যাবে তখন কিন্তু তোমাকে একটা সময় তোমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবে। বুঝতে পেরেছো? তাহলে কি হলো? তোমার চ্যানেলেই কিন্তু আলটিমেটলি ক্ষতি হলো। এইভাবে কিন্তু কেউ কখনো এগোতে পারবে না। তাহলে তুমি যদি এগোতে চাও, তোমার চ্যানেলে তুমি কম সময়ে সাবস্ক্রাইবার গেইন করতে চাও, আমি বলবো না তুমি দিনে 1000টা করে সাবস্ক্রাইবার পেয়ে যাবে, এমনটা আমি বলবো না। আজকে আমি তোমাদেরকে যেই কাজটা দেখাবো সেই কাজটা করলে তোমাদের চ্যানেলে প্রত্যেক দিন তুমি 200 করে সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে, প্রত্যেক দিন 200 করে সাবস্ক্রাইবার আনতে পারবে। তাহলে প্রত্যেক দিন দিনে যদি 200 করে সাবস্ক্রাইবার আনতে পারো তাহলে তোমার 5 দিনে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। এই কাজটা কিন্তু একটু সময় সাপেক্ষ কাজ, যে 1 মিনিটেই তোমাদের চ্যানেলে 200টা করে সাবস্ক্রাইবার চলে আসবে না, তোমাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। এবার কথা হচ্ছে কি কাজ করবে, কি কাজ তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? তো যেই কাজ আমি তোমাদেরকে দেখাবো সেই কাজ করে তুমি ভিডিও আপলোড না করেও তোমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। বোঝা গেল? তোমরা তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড না করেও তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। অনেকেই আছো যে ভিডিও আপলোড করতে পারো না, প্রত্যেক দিন ভিডিও আপলোড করা সম্ভব নয়, কিন্তু দিনে যদি 1 মিনিট সময় বের করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে। দেখো ভিডিও আপলোড করে তো আমরা সাবস্ক্রাইবার আনি, কিন্তু দেখো তুমি ভিডিও আপলোড করে কতগুলো সাবস্ক্রাইবার আনছো? দেখা যাচ্ছে দিনে 10টা করে সাবস্ক্রাইবার তুমি নিয়ে আসছো, কিন্তু এই 10টা করে দিনে সাবস্ক্রাইবার যদি আসে, তোমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে এখনো প্রচুর দিন সময় লেগে যাবে। কিন্তু সাথে ভিডিও আপলোডের সাথে তুমি যদি আরেকটা কাজ করতে পারো, বা ভিডিও আপলোড না করতে পারলেও এই কাজটা যদি করতে পারো, তাও তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার চলে আসবে, ঠিক আছে? তো সবার ফার্স্টে আমি তোমাদেরকে দেখাবো যে আমি ভিডিও আপলোড করে কেমন সাবস্ক্রাইবার পাই। তুমি ভিডিও আপলোড করে কেমন সাবস্ক্রাইবার তুমি পাবে, আর ভিডিও আপলোড না করে তুমি কেমন সাবস্ক্রাইবার পাবে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমি ভিউ ওয়ালে ক্লিক করছি, ভিউ ওয়ালে ক্লিক করার পর দেখো এই যে ভিডিওতে ভিউজ হয়েছে, তো দেখো এই সমস্ত ভিডিওতে ভিউজ হয়েছে এত। তো দেখো এই ধরো এই ভিডিওতে ভিউজ হয়েছে কত? ভিউজ হয়েছে দেখো 7900 ভিউজ হয়েছে, দেখা গেল 7900। এবার ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করছি, ক্লিক করার পর এবার এখানে দেখো এই যে ওয়াচ টাইম, তারপর এখানে দেখো সাবস্ক্রাইবার আমি কত পেয়েছি? 134টা আমি সাবস্ক্রাইবার পেয়েছি। তাহলে আমি ভিডিও আপলোড করে আমি 7900 ভিউজে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 134টা। তাহলে এরকম 1-150, তোমার যদি 7-8 হাজার ভিউজ হয় তাহলে তুমি 1-150 করে সাবস্ক্রাইবার পাবে। কিন্তু তোমার প্রত্যেক ভিডিওতে তো 7-8 হাজার করে ভিউজ হবে না, কারণ তোমার একটা নতুন চ্যানেল বা তোমার পুরনো চ্যানেল, তোমার ভিডিওতে ভিউজ আসছে না, অল্প ভিউজ আসছে, কিন্তু তোমার সাবস্ক্রাইবার বেশি চাই। তাহলে তুমি কি করবে? তোমার ভিডিওতে ভিউজ আসছে 500টা বা কারোর 1000টা, এরকম ভিউজ আসছে, তো 500টা বা 1000টায় তুমি সাবস্ক্রাইবার কত পাবে? কেউ 5টা, কেউ 10টা, কেউ 20টা, এরকম সাবস্ক্রাইবার পাবে, এর বেশি কিন্তু আর পাবে না, ঠিক আছে? তো সাথে তুমি যদি ওই কাজটা করো তাহলে তোমার চ্যানেলে তুমি আরো বেশি পরিমাণে সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে, মানে খুব অল্প কয়েকদিনে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। সেটা কি কাজ জানো? সেটা হচ্ছে দেখো এখানে আমি কি করব, অ্যানালাইটিক্সের মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এবার আমি চলে আসলাম কন্টেন্ট সেকশানে এসে এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে? অল ভিডিও, শর্টস, লাইভ, পোস্ট, ঠিক আছে? তো দেখো এখানে আমি লাইভ অপশান আমি একটু ক্লিক করি, লাইভ করে এখানে দেখো আমি লাইভ কিন্তু সেরকম যাই না, অনেক দিন বাদে আমি লাইভ যাই। তো লাইভে 6200 ভিউজ হয়েছে, আর এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে এখানে রয়েছে পোস্ট, ঠিক আছে? পোস্ট, এই পোস্টের ইমপ্রেশন কি? পোস্টের ইমপ্রেশন দেখো 59600 দিয়েছে পোস্টের ইমপ্রেশন, ঠিক আছে? তো এখানে দেখো পোস্ট থেকে আমি কতটা লাইক পেয়েছি, পোস্ট থেকে আমি লাইক পেয়েছি 631টা,
ঠিক আছে, 631টা আমি পোস্ট থেকে লাইক পেয়েছি। তো যারা যারা আমার পোস্টে লাইক করেছে নিশ্চয়ই তাদের মধ্যে অনেকেই আমাকে সাবস্ক্রাইব করেছে। তো দেখতে পাচ্ছ এই 28 দিনে আমি 631টা আমি লাইক পেয়েছি। এবার এই পোস্টের মাধ্যমে তোমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। তাহলে এই পোস্টটা কিভাবে করতে হবে? নর্মালি কোনো পোস্ট নয়, কিন্তু তোমরা ভাবছো যে একটা পোস্ট আমি করে দিলাম, যেমন তেমন একটা পোস্ট করে দিলাম তাহলে আমি লাইক পাবো বা সাবস্ক্রাইব পাবো, এমনটা কিন্তু নয়। তোমাকে এমন ধরনের পোস্ট করতে হবে যেটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো এখানে আমি কি করব, এখানে আমি দেখো এই যে ইউটিউবে আমি ক্লিক করছি, ঠিক আছে? ইউটিউবে ক্লিক করার পর এবার এখানে আমি কি করব, এখানে সার্চ বারে আমি ক্লিক করছি। ওকে, সার্চ বারে ক্লিক করার পর এবার এখানে দেখো এই যে ইউটিউবার হও, এই চ্যানেলে আমি যাচ্ছি, দেখবো এই চ্যানেলে কেমন করে সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি কমপ্লিট করছে। দেখো এই যে সাবস্ক্রাইবার এত দ্রুত, এই যে 1,30,000 প্লাস সাবস্ক্রাইবার হতে যাচ্ছে, মানে 1,29,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে 1,30,000 হবে, ঠিক আছে? তো দেখো 1.1K ভিডিও দিয়েছে। এবার দেখো এই চ্যানেলে কি কি করছে, দেখো এই চ্যানেলে ভিডিও আপলোড করছে, শর্টস করছে, লাইভ করছে, তারপরে দেখতে পাচ্ছ একটা অপশান, এটা হচ্ছে কমিউনিটি, ঠিক আছে? তো কমিউনিটিতে আমি যাওয়ার পর এখানে দেখছো কমিউনিটি পোস্ট করছে। দেখো এখানে কি পোস্ট করছে, এগুলো হচ্ছে ভিডিও শেয়ার করছে। ভিডিও শেয়ার করে, শুধুমাত্র ভিডিও শেয়ার করে 6টা লাইক হয়েছে, 3টে কমেন্টস হয়েছে। তো এই ভিডিও শেয়ার করে নিশ্চয়ই সাবস্ক্রাইব আসার কথা নয়, কারণ এখানে লাইক কমেন্টস একদমই কম হচ্ছে। তাহলে কেমন পোস্ট তোমাকে করতে হবে? এই চ্যানেলও প্রচুর পোস্ট করে, প্রত্যেক দিনই পোস্ট করে, কিন্তু সব পোস্টে কিন্তু লাইক কমেন্টস হয় না। তাহলে কেমন কেমন পোস্ট করলে লাইক কমেন্টস হবে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই, ঠিক আছে? তো দেখো এইদিকে আমি তোমাদেরকে দেখাবো সেই পোস্টটা। এই যে এমন ধরনের তোমাদেরকে করতে হবে। দেখো এই যে এটাই কেমন লাইক হয়েছে, দেখো এটা একটু বেশি হয়েছে, 125টা লাইক হয়েছে, এটাই 29টা কমেন্টস হয়েছে, দেখতে পাচ্ছ? তো এখান থেকেও সাবস্ক্রাইবার আসে যে এখানে কোনো ধরনের কিছু লেখা দিয়েছে এবং এখানে ফটো দিয়েছে, তো এই ধরনের দিলেও হবে। আর এছাড়াও তোমাদেরকে অন্য ধরনের অন্য সিস্টেমে তোমাদেরকে দিলেও হবে, ঠিক আছে? দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আরও পোস্ট রয়েছে, যে সমস্ত পোস্টে আরও ভালো ভালো লাইক কমেন্টস হয়েছে, ঠিক আছে? তো দেখো শুধুমাত্র এই যে ভিডিওগুলো দিয়েছে, ভিডিওগুলোতে কিন্তু একদমই হয়নি, কোনোটায় একটা, কোনোটায় দুটো, এরকম হয়েছে। এই যে লেখা দিয়ে যে পোস্টগুলো দিচ্ছে এইগুলো মানুষ একটু পড়ছে, তাই কিন্তু এখানে লাইক করছে এবং এই যে কমেন্টস করছে, ঠিক আছে? তো এবার দেখো, এবার কথা হচ্ছে যে কেমন পোস্ট তোমাকে করতে হবে। তার জন্য তুমি কি করবে, তার জন্য তুমি এই যে ইউটিউব অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর এবার তুমি কি করবে, এই যে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, প্লাস আইকন, ঠিক আছে? এই প্লাস আইকনে তুমি ক্লিক করবে, ঠিক আছে? তো দেখো এই প্লাস আইকনে আমি ক্লিক করলাম, ঠিক আছে? প্লাস আইকনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে পোস্ট, ঠিক আছে? এই পোস্টে তুমি ক্লিক করবে। এই যে পোস্টে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ, এই পোস্টে ক্লিক করার পর এই যেখানে পোল রয়েছে, এখানে ইমেজ রয়েছে, এখানে এটা রয়েছে, দেখতে পাচ্ছ? এবার তোমাকে কি করতে হবে, এখানে এই যে পোল সেকশন, এই পোল সেকশনে ক্লিক করতে হবে। এবার অনেকেই জানো না যে পোল কিভাবে দেয়। দেখো এখানে এই যে পোলের এখানে কি রয়েছে, এখানে রয়েছে অ্যাড পোল অপশানস, এখানে ইমেজ রয়েছে, এখানে টেক্সট রয়েছে। তুমি টেক্সটও দিতে পারো এবং ইমেজও দিতে পারো, মানে কোনো ফটোর মাধ্যমে তুমি পোস্ট দিতে পারো। তারপর এখানে রয়েছে ট্রাই শোয়িং মেম্বার্স এ স্নেক পিক অফ ইউর নেক্সট ভিডিও। তো দেখো এখানে আমি কি করব, ইমেজ দেব, ঠিক আছে? ইমেজ দিয়ে আমি পোস্ট দেব। তো এখানে ইমেজ দিয়ে যদি পোস্ট দিই তাহলে এখানে ইমেজ আমাকে সিলেক্ট করতে হবে, এখানে ইমেজ সিলেক্ট করতে হবে। তুমি কয়টা পোল দিতে চাও, 2, 3, 4, 5, 6টা এখান থেকে বাড়াতে পারবে। এখানে অটোমেটিক 2টো পোল রয়েছে, ওকে? তুমি যদি চাও 3টে দেবে তাহলে এখানে অ্যাড অপশানে ক্লিক করলেই আরেকটা বেড়ে যাবে। দেখো এখানে আমি কি করব, এখানে আমি অ্যাড অপশানে ক্লিক করলাম, ঠিক আছে? অ্যাড অপশানে ক্লিক করার পর আরেকটা হয়ে গেল, আরেকটা অ্যাড অপশানে ক্লিক করলাম, আরেকটা হয়ে গেল। এখানে কয়টা পোল হলো, এখানে টোটাল কিন্তু এখানে দেখো 4খানা পোল হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এখানে 4খানা পোল আমি দেবো না, আমি জাস্ট তোমাদেরকে 2টো দিয়ে আমি দেখাবো। তো ডিলিট করে দিচ্ছে, এগুলোকে ডিলিট করে দিলাম। এবার এখানে তুমি যদি কোনো লিখতে চাও, কোনো টাইটেল দিতে চাও, এখানে তুমি টাইটেল দিতে পারো, ঠিক আছে? তো ধরো আমি এখানে দেবো, এখানে আমি লিখবো, দেখো আমি কি লিখলাম, এখানে লিখলাম তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, এরকম আমি একটা প্রশ্ন তোমাদেরকে করলাম। এবার আমি এখানে কি করব, এখানে এখানে লিখবো যে ইয়েস, ওকে? এখানে লিখবো ইয়েস, হ্যাঁ মনিটাইজেশন হয়ে গেছে। আবার এখানে লিখবো যে নো, মনিটাইজেশন হয়নি। বুঝতে পেরেছো? এবার এখানে তুমি এখানে ইমেজ দিতে পারো, এখানে ইমেজ। তো দেখো এখানে আমি ইমেজে আমি গেলাম। এবার এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব ইমেজ। ধরো এখান থেকে সাপোজ আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে কোনো একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করবে। তো দেখো ধরো এখান থেকে আমি এই যে এই ইমেজটা আমি জাস্ট সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এখন আমি ইমেজ খুঁজে পাচ্ছি না, যেহেতু তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, এই রিলেটেড আমাকে দিতে হবে। তো এখানে ইউটিউব লোগো বা ইউটিউব ডলার এরকম আমাকে দেওয়া উচিত,
কিন্তু এখন আমি সেই ইমেজগুলো পাচ্ছি না, জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে ইমেজটা দেবে, ঠিক আছে। তারপরে এখানে আবারও এই ইমেজে ক্লিক করবে, এই বক্সে ক্লিক করে তারপর আবার এখান থেকে তোমার গ্যালারি থেকে তুমি ছবি নিয়ে নেবে। দেখো এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম, ওকে, এখান থেকে ছবি নিয়ে নিয়েছি। এবার তোমরা কি করবে, যে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, এবার যাদের কাছে এই পোলটা যাবে তারা প্রত্যেকে কিন্তু অ্যান্সার দেবে। কারণ কি জানো, কারণ হচ্ছে এটা একটা ইজি কোয়েশ্চেন। তুমি এমন এমন কোয়েশ্চেন করো যেগুলো ইজি মানুষ উত্তর দিতে পারে, বা তাদের চোখের সামনে গেলে অটোমেটিক তাদের রিপ্লাইটা চলে আসে, মানে ভেতর থেকে চলে আসে। তো দেখো যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা এখানে ইয়েসে ভোট দেবে, যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তারা এই নোতে সিলেক্ট করবে, বুঝতে পারছো? তো দেখো এখানে আমি ইয়েসে, এখানে আমি একটা ইমোজি অ্যাড করব, ঠিক আছে। ইমোজি, এই যে ইয়েস দিয়ে আমি এই ইমোজিটা দিলাম, আর এখানে নো যাদের মনিটাইজ হয়নি তাদের তো একটু মন খারাপ হবেই, তো এখানে আমি একটা কান্না ইমোজি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো সমস্ত ইমোজি আমার কমপ্লিট হয়ে গেল, দেওয়া লেখাও কমপ্লিট হয়ে গেল। এবার আমি কি করব, এবার এখানে দেখতে পাচ্ছ এই যে পোস্ট অপশান, এই পোস্ট অপশানে আমি ক্লিক করে দেবো। এবার যখনই এটা পোস্ট অপশানে ক্লিক করে দেবো, এই অটোমেটিক আমার চ্যানেলে কিন্তু পোস্ট হয়ে যাবে, কমিউনিটি সেকশনে পোস্ট হয়ে যাবে। এবার তোমাদের চোখের সামনে যখনই যাবে, এটা যখনই যাবে তোমরা কিন্তু অটোমেটিক ভোট দিতে শুরু করবে। কেউ যাদের মনিটাইজ হয়ে গেছে তারা ইয়েস করবে, যাদের মনিটাইজ হয়নি তারা এখানে নোতে করবে, বুঝতে পারছো? তো এভাবে কি হবে, এভাবে তোমার কমিউনিটি পোস্টটা ভাইরাল হবে এবং তোমার চ্যানেলে লাইক পড়বে, মানে তোমার কমিউনিটি পোস্টে লাইক পড়বে বেশি, কমেন্টস পড়বে বেশি এবং সাবস্ক্রাইবও আসবে। এই কমিউনিটি পোস্ট কিন্তু মানে নতুন অডিয়েন্সের কাছে কিন্তু যায়, নতুন অডিয়েন্সের কাছে তোমার এই কমিউনিটি পোস্টটা যাবে, সেখান থেকে তুমি অনেক সাবস্ক্রাইবার কিন্তু পাবে। তোমার এখানে কিন্তু প্রত্যেকটা দিন একটা করে তোমাকে এখানে কমিউনিটি পোস্ট দিতে হবে, বুঝতে পেরেছো? তো যদি কমিউনিটি পোস্ট দিতে পারো তাহলে খুব শীঘ্রই তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে। যদি একটা ভিডিও সাথে একটা কমিউনিটি পোস্ট দিতে পারো তাহলে তো খুবই ভালো কথা। যদি তুমি আজকে ভিডিও দিতে না পারো তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে একটা কমিউনিটি পোস্ট অবশ্যই দিতে হবে, তবে কিন্তু তোমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইবার তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।